ও কেন আমি ইনসাল্টেড ফিল করেছিলাম আমার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ওখানকার যে কালচারাল এনভায়রনমেন্ট, আমি এরকম বলি এখন প্রত্যেকটা অনেক তো ডিকনস্ট্রাকশনিস্ট আছেন আর কি। হ্যাঁ, যে যা বলবো এক একটা শব্দ মানে অভ্যেসবশত যেই শব্দগুলো ব্যবহার করি সেগুলো ধরা শব্দ বলে মটমট মটমট করে বীজদাঁত ভেঙে দিতেই পারে। সেইভাবে সংস্কৃতি বললাম না, বললাম কালচারাল এনভায়রনমেন্টটা আমার আমার একটু নিজেকে বেমানান মনে হতো। কেন বলছি, আমাদের স্কুলে এখনও মনে হয় একই আছে। আহ, একটি স্কুল বিল্ডিংয়ে একটা একটা ঘরে কাঠের একটা ফলকের মধ্যে লেখা থাকতো সংস্কৃতি পরিষদ। সেই সংস্কৃতি পরিষদে আমি যখন ছাত্র, স্কুলের ছাত্র, তাতে একজন ইংরেজির মাস্টারমশাই বসে থাকতেন। মানে স্কুলের সংস্কৃতির আহ, সাংস্কৃতিক পরিমণ্ডলটাকে উনি নিয়ন্ত্রণ করতেন। সেটাই হওয়ার কথা, ওই পদে উনিই ছিলেন। এবার স্কুল কলেজের অনুষ্ঠানপত্র তো একটা অ্যামেচারিস একটা ব্যাপার থাকে, সেখানে তো আর কোনো অন্য কিছু ব্যাপার থাকে না। তা ক্লাস নাইনে আমরা স্কুলের অনুষ্ঠানে, তখন আমি অ্যাকর্ডিয়ন বাজাতে শিখে গেছি, পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজাতে, তার আগে সিনথেসাইজার বাজাতাম। তা ওই সেই অনুষ্ঠানে আমি দুটো গান বাজিয়েছিলাম। এমনি আমার না বেশি, দুটো থেকে তিনটে গান আমার মনে আছে। সলিল চৌধুরীর এদেশ এদেশ আমার এদেশ, দেশাত্মবোধক গান হিসেবে। আর তুলে তুলে মানে তুলে মানে কানে কানে শুনে আর কি, অত স্বরলিপি টরলিপি না করে। কিসকা রাস্তা দেখে এ দিল হ্যায় সদাই, দেবানন্দের লিপে। মিলে হ্যায় খামোশি बरसों है तन्हाई, भूली दुनिया तुझे भी मुझे भी कभी भी किसी भी किसे भी फिर क्यों आँख झड़ाए। এই মনোহরি সিং বাবার থেকে তো গল্প তো শুনে অনেককে চাক্ষুষ দেখেওছি, উম, অনুষ্ঠানে বাজনাও শুনেছি, যারা সঙ্গতকারী আর কি, বিখ্যাত সব, তাদের নাম শুনতাম। তো মনোহরি সিংয়ের বাজানো একটা কিশোর কুমারের বেশ একটা গানের একটা অ্যালবাম রিলিজ হয়েছিল। তা ওই ওই কিসকা রাস্তা দেখে শুনে আমি খুব মুভড হয়েছিলাম, আমি অ্যাকর্ডিয়নে বাজাতাম। আর ওই আরাধনা ছবিতে মেরে স্বপ্ন কি রানী কব আয়েগি তু, ওতে হারমোনিকাতে আছে না, পাপা রা পাপা পা তারা 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 দি তারা 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 দি তারা 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 পারা পা পারা পা 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 পাম পাম পারা পা 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 পম পা পরা পা পা পারা পম পম। এটা অ্যাকর্ডিয়নে বাজানো যেত, কিন্তু আর অ্যাকর্ডিয়নের ওই যে বেলো শেক থাকে তো লেফট হ্যান্ডে, বেলোটাকে গ্রিপ করে ট্রেমেলো এফেক্টটা আনা যায়। এত ডিটেলে বলছি কিন্তু বলবোই তো। তো ওইটা ব্যাস, আরে যেই সে তো চাইবে যে আমি একটু হাততালি পাই, আমি একটু প্রশংসা পাই। আমার তখন কত অল্প বয়স, আমার 15-16 বছর বয়স, তা আমি ওই গানটাও বাজিয়েছি স্টেজে। আর শালা ওই ইংরেজির মাস্টারমশাই এসে শালা ধুতি বাড়া মাল এদিকে, এদিকে ধুতি বাড়া মাল। ও আমার পেছনে আগেও লেগেছিল। একবার কী করেছিল পেছনে মানে কি, ওই লার্নিং ইংলিশের যুগ তো, ওই যে ভিটামিন, এটাকে ভাইটামিন না বলে, ঠিক আছে, দুটো স্পেলিং ভ্যারিয়েন্ট আছে, মানে দুটো প্রোনাউন্সিয়েশন ভ্যারিয়েন্ট আছে। স্কুলের মাস্টাররা যেমনি একদিক থেকে আরেক দিকে বলে না, এই রিডিং পড়ো, প্রত্যেকে একটা অনুচ্ছেদ করে রিডিং পড়ে যাচ্ছে। তা আমার কাছে যখন এসেছে আমি যথারীতি ওই অনুচ্ছেদটা পড়তে পড়তে বলেছি ভিটামিন। ও তুমি ভাইটামিন বলবে না? আমি বললাম এটা আবার মানে আমার না, আমার হঠাৎ একটা এরকম অভিনবত্ব আনতে ইচ্ছা করছে না। তো যাই হোক, ওই অনুষ্ঠানে উনি আমাকে এসে বেশ ধমকে দিলেন।
বললেন যে এটা এইটা তুমি কি করলে, আরাধনা মেরে স্বপ্ন কি রানীকা। ইনফ্যাক্ট ইনফ্যাক্ট আরাধনা ছবিটাতে কিন্তু মেরে স্বপ্ন কি, আমি পরে এগুলো এগুলো গান শুনে পরে ছবিটা দেখেছি। মেরে স্বপ্ন কি রানীকা বায়েগি তু, এই গানটা খুব একটা মানে সেরকম একটা আপত্তিকর দৃশ্য ফিশ্য কিছু নেই, মানে একেবারে মানে আহ, গল্পের গুরু গাছে ওঠে, যেমনি হিন্দি ছবি স্পেকটাকেল থাকে, চলন্ত ট্রেনের পাশে পাশে ছুটছে এরকম, সেরকম আছে হচ্ছে এ রূপ তেরা মস্তানা, সেখানটা আমি বাজাইনি। তো এইসব শুনে শুনে আমাকে নামিয়ে দিয়েছে সালা। বলছে যে এবার ব্যাপারটা না, এইটা মানে আমরা তোমার শিক্ষকরা এখানে প্রেজেন্ট ভাববে যে আমরা এগুলো সব এনজয় করেছি। আরে তুই শালা এনজয় করেছিস কি করিস নি আমি জানবো কি করে। এবার হিপোক্রেসিটা কোথায় দেখি, এমন নয় যে ওখানে একটা খুব একটা মানে একেবারে আহ, মানে আহ, একটা খুব একটা একটা কনজারভেটিভ একটা কালচারাল এনভায়রনমেন্ট, সেরকম কিছুই নয়। যদি কৌশিক গাঙ্গুলি, যিনি চলচ্চিত্র পরিচালক, ওর বাবা সুনীল গঙ্গোপাধ্যায় হাওয়াইন গিটার বাজাতেন। হাওয়াইন অনেকেই নাম জানেন। তা ওনার অনুষ্ঠান ওখানে দুবার হয়েছে, ওর ঠিক অডিটোরিয়ামে হয়েছে, সেগুলো তো সেরকমই গান। আমরা থাকাকালীন অনুষ্ঠান অনেক হতো, অনেক ইনভাইটেড আর্টিস্টরা ওখানে শো করে গেছে, যারা দিব্যি হিন্দি ছবির গান, বাংলা আধুনিক গান, অমুক তমুক সবই বাজিয়েছে। হঠাৎ আমাকে ওরকম করেছে, আমার ওপর মাস্টারি করতে গেছে। তখন সেই কারণে আমি ভাবলাম যে এই মালগুলো একটু গোলমেলে আছে এইখানে। হয়তো উচ্চ মাধ্যমিকে আমি খুব খারাপ রেজাল্টও করিনি, মানে অত ক্লাস বাঙ্ক করে প্রাইভেট টিউটারের কাছেও না গিয়ে, হ্যাঁ, ছিল না আমার সমস্ত, অত আমার পোষাতো না, মানে কোচিং ক্লাস না করে ফেরেও আমি 71% তুলে ফেলেছিলাম সায়েন্সে। সেরকম সেরকম মানে আমি টুকলি ফুকলিও করিনি পরীক্ষায়। তা ওখানে থাকলে হয়তো কুঁতে কুঁতে আর 10% বেশি হতো, তাতেও আমার জীবনে কোনো পরিবর্তন আসতো না। ফলে আমি ওই বালগুলোকে সহ্য করতে পারি না।